সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই আছেন ভালো। নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমি কিছু কথা বলবো যে যারা ট্রেনে ট্রাভেল করেন, মানে একটু দূরে দূরে ট্রাভেল করেন, যে একদিন 2 দিন 2.5 দিন এরকম ডিস্টেন্স কভার করেন, তো তাদের জন্য হয়তো ভিডিওটা একটু ভালো হবে। আর কি বলুন তো, যে আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে এমন এখন ভেবে নিয়েছে যাত্রীদের, যেন যাত্রীরা হচ্ছে একটা টাকা ইনকাম করার মেশিন, মানে সেরকম ভেবে নিয়েছে প্রতিটা যাত্রীকে। আজকে এদের খাবার আর ফেসিলিটি নিয়ে কথা বলবো। তো প্রথমে খাবার নিয়ে কথাটা বলি, ঠিক আছে? তো যেটা আমি কালকে ফেস করেছি খুব ভালো করে। দেখুন, আমি এই লাস্ট 4 বছর ধরে যাত্রা করছি, তো 4 বছর ধরে আমি একই জিনিস দেখে আসছি যে এদের খাবারটা, দিনের খাবারের কোয়ালিটি যথেষ্ট ভালো থাকে, মিথ্যা কথা বলবো না, দিনের খাবারের কোয়ালিটি যথেষ্ট খারাপ থাকে, ভালো থাকে। আর রাতের খাবারের কোয়ালিটিটা একদম দিনে যতটা ভালো থাকে ঠিক ততটাই খারাপ থাকে রাতের কোয়ালিটি। তো এরা কী করে, যে দিনের খাবারটাই রাতে দিয়ে দেয়, ঠিক আছে? তো আমার সামনে একজন যাত্রী বসেছিলেন, তো উনি কী করছেন, যে রাতের খাবারটা নিয়েছিলেন, আমি তো নিইনি, আমি জানি যে এরকম হয়, ওই জন্যই নিইনি আমি। আর উনি কী করছেন, যে রুটিটা নিয়েছেন, যে রুটিটা এরকম প্লেনে ছিঁড়ছে না, এমন অবস্থা হয়ে গেছিলো রুটিটা। তো ঠিক আছে, তো ওই যাত্রীটা কী করেছিল, তো ওটা না, তো ওনার পাশে আরেকজন বসেছিলেন, মানে যিনি আমার সামনে বসছিলেন, তো উনি রাতের খাবার অর্ডার করেছিলেন আইআরসিটি থেকে। তো কী করেছে, তারপরে যে খাবারটা খাওয়ার পরে কি রাতে উনি 10 থেকে 12 বার বাথরুম গেছেন। তো ওনার শরীরটা এতটা খারাপ হয়ে গেছে, ঠিক আছে? তো এই খাবারটা সত্যিই খুব খারাপ ছিল, রাতের খাবারটা সবাই বলছিল। মানে ওখানে যারা খেয়েছে তারাই সবাই বলছিল কেউ খেতে পারেনি, সবাই ফেলে দিয়েছে। আর এদের তো সবথেকে খারাপ হচ্ছে ওদের বিরিয়ানিটা, ঠিক আছে? আইআরসিটির বিরিয়ানি, যেটা ডিম ছেঁড়া যায় না, যেটা আমি আগেরবারে ফেস করেছিলাম। তো এবারেও একজন নিয়েছিল, তো এবারেও সেরকমই অবস্থা ছিল, ঠিক আছে? যে ভাতটাকে শুধু ফ্রাই করে দিয়ে দিয়েছে, ওটা হচ্ছে বিরিয়ানি, ঠিক আছে? তো এত খারাপ কোয়ালিটির খাবার, সেটা আর বলার মতো নয়। তো তারপরে কী হচ্ছে, যে মানুষটার আর কি, মানে যে প্যাসেঞ্জারটার শরীর খারাপ হয়ে গেছিলো, তো ওই প্যাসেঞ্জারটার জন্য কী বলুন তো, আমরা বলেছিলাম যে স্যালাইন টাইপের হয়, যে আমরা দেখবেন যে বাড়িতে কারো পেট খারাপ করলে যে একটু নুন হালকা চিনি একটু গুলে ওকে খেতে বলি বোতলে করে, ঠিক আছে? তো সেরকম জন্য কোনো ব্যবস্থা করেনি ওরা। আমরা এইসব ছেলেগুলোকে বলেছিলাম যারা দেখবে কম্পার্টমেন্টের বাইরে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে? আপনার যদি যে কম্বল, তারপরে চাদরগুলো থাকে, তো ওইগুলো যারা দিয়ে গুছিয়ে রাখে, ঠিক আছে? তো ওদেরকে বলেছিলাম, তো কোনো কিছু হয়নি, ঠিক আছে? ওরা কোনো ব্যবস্থা করেনি। তো তারপরে কী করছিলাম, তো তারপরে আর আমাদেরও কিছু করার ছিল না। ট্রেনের মধ্যে জানেন যে কিছু করার নেই। আর ওই যাত্রীটাকে ওষুধও সেরকম ক্যারি করেনি, তো আমার কাছে ওষুধ ছিল, তো আমি ওই ওষুধটাই দিয়েছিলাম, ঠিক আছে? তো আমিও রাতে ঘুমাচ্ছিলাম, তো বুঝতে পারিনি যে ওরকম হয়েছে। তো আমি সকালবেলায় উঠে ওকে ওষুধটা দিই, তো ও হালকা করে খাবার খাওয়ার পরে ওষুধটা খেয়েছে। তো ওই অবস্থাতেই কী করেছিল, যে ও সাঁতরাগাছিতে নেমেছিল, কিন্তু কিছু করার নেই। আর তারপরে খাবারের কথাটা গেল। তো আরেকটা কথা বলে দিই, যে আপনার যারা খাবেন, ঠিক আছে, যে যাদের বাড়িতে কেউ নেই খাবার-টাবার বানিয়ে দেওয়ার, তো তারা চেষ্টা করবেন যে যদি পারেন যে বাইরে থেকে কিছু ক্যারি করার খাবার, ঠিক আছে? তো দিনের খাবারটা খান, আমি বলবো যে খুব ভালো ভালো খাবার দেয়, ঠিক আছে? কিন্তু রাতের খাবারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন একটু। আর যে তারপরে বলি যে ফেসিলিটির কথা এদের, ঠিক আছে? এদের ফেসিলিটি তো বললাম, যে মানুষটার শরীরটা খারাপ করছে, ওদেরকে বলেছিলাম যে কিছু ব্যবস্থা করে দিতে ওষুধ-টষুধের, তো ওরা তো কিছু করেইনি, ঠিক আছে? তো তারপরে কী করলো, যে যখন আমরা খড়গপুর পার করছি, আমরা শালিমার এক্সপ্রেসটায় আসছিলাম, মানে ইস্ট কোস্ট এক্সপ্রেস, তো ওইটাতে আসছিলাম হায়দ্রাবাদ থেকে। তো কী বলুন তো, যে যখন আমরা খড়গপুর পার করছি, ঠিক আছে, তখন ওরা কী করছে, প্রতিটা প্যাসেঞ্জারের কাছে গিয়ে বলছে টিপ লাগবে আমাদের, ঠিক আছে? ওদের কাছে টিপ দিতে হবে। মানে ওরা আমাদেরকে ফেসিলিটি দিয়েছে, আমরা থার্ড এসিতে ছিলাম। তো এরা ভাবে যে এসি কম্পার্টমেন্টে যারা যাত্রা করে তারা হচ্ছে বিশাল বড়লোক, ঠিক আছে? মানে পয়সা ইনকাম করার মেশিন ধরে নেয়, মনে করে এটা, ঠিক আছে? যে এ টিপ ও টিপ, ঠিক আছে? টিপ চাইছে আমাদের কাছে। আমরা বলছি যে কেন টিপ দেবো তোমাদেরকে? বলছে যে আমরা আপনাদেরকে ফেসিলিটি দিয়েছি, এরকম চাদর-টাদর দিচ্ছি। আরে ভাই, তুমি আমাদেরকে এসব কোনো ফেসিলিটি দাওনি, ঠিক আছে? আমরা পয়সা দিয়েছি, ঠিক আছে? যে টিকিটের মধ্যে সব কিছু ইনক্লুডিং করা থাকে। তো তারপরে কী বলতো, আমাদেরকে এইসব বলছে যে আমাদের স্যালারি কম, ঠিক আছে? আমাদের হয় না। দিয়ে তো তার মানে ট্রেনের মধ্যে কোনো ঝামেলা পাকাতে চাইনি, ঠিক আছে? ওই জন্য কিছু বলিও নি। তো আমাদেরকে বলছিল যে আমাদের স্যালারি কম, আমাদের হয় না, এই জন্য আমাদেরকে টিপ নিতে হয়। আরে ভাই, তোমার স্যালারি কম, তো তুমি এখনও কাজ আছে, ঠিক আছে? আইআরসিটিতে কাজ করছো কেন তুমি? আরও অনেক কাজ আছে যেগুলো অনেক মানুষে করছে, যে সংসার চালাচ্ছে তাদের, ঠিক আছে? এইসব বলে টিপ চাইছে। তো আমরা 1 পয়সাও দিইনি ওদেরকে। আর আমিও বলবো যে কেউ দেবেন না, ঠিক আছে? কারণ
দেখুন আপনি যে টিকিটটা কাটছেন তার মধ্যে সব কিছু ইনক্লুড থাকে, ঠিক আছে? আর তারপরে খাবারের দেখুন, খাবারের জিনিসটাতেও ওরা কী করছে যে ওরা কোনো বাইরের কোনো ভেন্ডর যারা বিক্রি করে খাবার-টাবার দেখবেন ছোটো-মোটো খাবার বিক্রি করে, তো তাদেরকে কাউকে ঢুকতে দেয় না। ঠিক আছে? তো ওরা কী বলে যে আইআরসিটি থেকে যে খাবারগুলো আসে, যে চিপস থেকে শুরু করে আপনার পুরো একদম রুটি, খাবার সব কিছু ওরাই বিক্রি করে। আর প্রাইসটাও আপনারা জানেন যে যথেষ্টই, সব কিছু প্রাইস যথেষ্টই। ঠিক আছে? 2টো সিঙ্গাড়া দিয়ে 30 টাকা নেয়। ঠিক আছে? তো ঠিক আছে, এইগুলো দেখবেন। আর এইসব জিনিসগুলো খুব খারাপ লাগলো ট্রেনের মধ্যে থেকে এত পরিমাণ টাকা দিয়ে যে টিকিট কাটার পরেও যে এইসব সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, তো ফেসিলিটিটা একটু রাখা দরকার। তো অনেক মানুষ আছে যারা কি বলুন তো, যে দূরে যাত্রা করছেন যে সংসারের জন্য। আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা জানেন যে কী, আমাদের পশ্চিমবঙ্গে সেরকম কাজ-বাজ থাকে না, ওই জন্যে ছেলেপিলে কী করছে যে বাইরে গিয়ে কিছু পয়সা ইনকাম করার চেষ্টা করছে। তো অনেকে কী করছে যে এমার্জেন্সি পারপাসে কিংবা টিকিট পাচ্ছে না, স্লিপারে মানে টিকিট পায় না, স্লিপারে ভাড়া একটু কম কিন্তু স্লিপারে টিকিট পাচ্ছে না, ওই জন্য তারা কী করছে যে থার্ড এসিটাকে প্রেফার করছে বেশি। তো থার্ড এসিটাতেও কি এমন চাপ হয়ে যাচ্ছে এক একটা ট্রেনে, মানে বেশিরভাগ ট্রেনেই, ঠিক আছে? তো অনেক মানুষ আছে যে যে অনেক বেশি টাকা দিয়ে সেকেন্ড এসি কিংবা কিছু কিছু জন আছে যারা ফার্স্ট এসিতেও মানে টিকিট বুক করে নিচ্ছে, ঠিক আছে? তো সত্যি খুব খারাপ লাগলো যে মানুষ এত পরিমাণে পয়সা দেওয়ার পরেও যে এরকম খারাপ ফেসিলিটি পাচ্ছে মানুষ। তো যদি আইআরসিটিকেও দেখে থাকেন তো আমি বলবো যে এই জিনিসগুলো একটু ইমপ্রুভ করার। তো হ্যাঁ, আমি বলবো যে সব ট্রেনে খাবার খারাপ দেয় রাতে, সেটা না, ঠিক আছে? যে যেরকম কিছু নাম করা ট্রেন আছে দেখবেন যে এগুলোতে খাবার ভালো দেয়, ঠিক আছে? কিন্তু আমি আমার 4 বছরের এক্সপিরিয়েন্সে যতগুলো ট্রেনে সাফার করেছি, ঠিক আছে, রাতের খাবারটা আমি একটাতেও ভালো পাইনি, ঠিক আছে? এটা আমি নয়, এটা যারা ট্রেনে ভ্রমণ করেন তারা সবাই বলবে, ঠিক আছে? তো আমি বলবো যে একটু এইগুলোকে একটু আপনারা দেখুন, এই জিনিসগুলোকে সংশোধন করার চেষ্টা করুন। আর যারা ট্রেনে যাত্রা করেন তো তাদেরকে বলবো যে যদি পারেন তো রাতের খাবারটা অ্যাভয়েড করবেন, নাহলে আপনাদেরকে হয়তো এরকম ওই যাত্রীটার মতোই যার শরীর খারাপ হয়ে গেছিলো, তো তার মতোই হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে। আর সবাইকে বলবো যে একটু ওষুধ ক্যারি করবেন ট্রেনে, ঠিক আছে? ট্রেনে একটু ওষুধ ক্যারি করবেন, যে বিশেষ করে পেট খারাপের ওষুধ ক্যারি করবেন। তো এটাই বলবো। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা ভালো লাগলে একটা ফলো করে রাখবেন। বাই।